ধন্যবাদ পুনম। আপনাকে জানিয়ে রাখি যে আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হাদির যে সর্বশেষ অবস্থা সেই সম্পর্কে এখনও কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই আনুষ্ঠানিকভাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি যে সিঙ্গাপুরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে, সেই বিমানবন্দরে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন তারা এই এবারকেয়ার হাসপাতালে আসবেন 12:30 নাগাদ। পরবর্তীতে সেই বিশেষজ্ঞ দল হাদির সর্বশেষ অবস্থা দেখার পর তারা সিদ্ধান্ত নেবেন তাকে এখান থেকে নেওয়ার জন্য। তবে হাদিকে নেওয়ার জন্য যে ব্যবস্থা এরই মধ্যে যে নিরাপত্তা ব্যবস্থা সহ সব প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে এবং এখানে এই এবারকেয়ার হাসপাতাল জুড়ে পুলিশের যে কঠোর নিরাপত্তা বেষ্টনী এরই মধ্যে এখানে রয়েছে। অসংখ্য পুলিশ সদস্য এখানে উপস্থিত রয়েছেন যাতে নিরাপদে হাদিকে যে এয়ারপোর্টে নেওয়া যেতে পারে সেই ব্যবস্থা এখানে এই এবারকেয়ার হাসপাতাল জুড়ে নেওয়া হয়েছে। তবে এই এবারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে নেওয়ার জন্য যে পুলিশ ক্লিয়ারেন্স যে বিষয়টি রয়েছে সেটি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে এবং নিরাপত্তার বিষয় নিয়ে এখন আমরা এই ভাটারা থানার ওসির সাথে কথা বলবো। এই তারা কিভাবে কি ধরনের প্রস্তুতি নিয়েছেন, এয়ারপোর্টে নেওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছেন হাদিকে? এয়ারপোর্টে নেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আগে পিছিয়ে গাড়ি দিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা করব। আমাদের মাননীয় ডেপুটি পুলিশ কমিশনার গুলশান স্যারের নির্দেশনায় এখানে আমরা দুই পাশে পুলিশ দাঁড় করাই দিছি এবং নিরাপত্তা যেন উপযুক্ত নিরাপত্তা এখান থেকে এক্সিট হওয়ার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু ভাটারা থানার পক্ষ থেকে করছি। এছাড়াও মাননীয় পুলিশ কমিশনার নির্দেশনা আছে এই এভারকেয়ার হসপিটালের আশপাশ এলাকায় যেন কড়া নিরাপত্তা বিদ্যমান থাকে, সে অনুযায়ী তার নির্দেশনা এবং পরিকল্পনায় সেটা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আছি। শুনছিলেন পুনম, এই ওসমান হাদিকে নেওয়ার জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা এরই মধ্যে করা হয়েছে। জি পুনম, হাদির সর্বশেষ তথ্য আমার কাছে এই ছিল।